মসজিদ নেই, কিন্তু মুসল্লির খবর নাই। মুসল্লির খবর নাই, মসজিদ প্রতিযোগিতা শুরু হয়েছে। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। কথা কন ঠিক কিনা? আমার কথা বুঝতেছেন আপনারা? এই তিতা লাগতেছে? আচ্ছা ঠিক আছে। ওয়াজাহারাতিল আসওয়াত ফিল মসজিদ, মসজিদের মধ্যে হট্টগোল হবে, মসজিদ কেন্দ্রিক ঝগড়া বিবাদ বেড়ে যাবে। 11 নম্বর, ওয়াকানা সাঈমুল কওমি ইয়ারযুলুহুম, সমাজের মধ্যে নিকৃষ্ট ব্যক্তিরা জাতীয় নেতা হবে। জোরে কোন আছে নাকি নাই? যারা জুতার উপযুক্ত না, যাদের চরিত্রের কোনো ঠিক নাই, যাদের কামাই রুজির কোনো ঠিক নাই, যাদের কথাবার্তার কোনো ঠিক নাই, যাদের ফ্যামিলির মধ্যে ছেলে মেয়ের কোনো পরিবেশন নাই, কিছুই নাই, এরা হবে আপনার জাতীয় নেতা। এটা একটা গজবের লক্ষণ। কথা কোন ঠিক কিনা? ওয়াকরিমুর রাজুল মাখাফাতাশ শাররি, কিছু লোককে সম্মান করা হবে, তার ক্ষতির হাত থেকে বাঁচার জন্য সম্মান করা হবে। আমি যদি তার সম্মান না করি তাহলে আমার ক্ষতি হতে পারে। আমার ইমামতির চাকরি দিতে পারে। হুজুর সবচেয়ে বেশি বল, হুজুর ইমামতি করে, সেক্রেটারি যদি সম্মান না করে এতে চাকরি যাবো না, এতে ঘুষ করুক, সুদ করুক, লুচ্চা লাফঙ্গ যাই হোক, তারা দেখলে সালাম আলাইকুম সেক্রেটারি সাহেব ভালো আছেন, একেবারে হুজুরের লেজ যা তলে দিয়ে একেবারে সিভিলের মতন হয়ে যান কালকে তার সামনে। কথা কোন আছে নাকি নাই? কারণ একটা পাওয়ার আছে। এবার দূরে গেলে হুজুরের পিছনে পদ্ম দি, তুই মরস না কেরে, পরে কি কর, তুই তো মরস না কেরে, তোর উপর গজবাই না কেরে। কারণ তারে সম্মান করছে তার গুণের কারণে না, তারে সম্মান করতেছে তার ক্ষতির আশঙ্কা থেকে। কথা কোন ঠিক কিনা? এটা কিয়ামতের লক্ষণ। মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান সব দখল করা শেষ, বাকি নেই। তাহলে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য যখন সম্মান করা হয় মানুষকে। 14 নম্বর, অশরিবাতিল খামার, মদ পান বেড়ে যাবে। মদ পান, গাঁজা পান, নেশা পান, বাবাখোর, ইয়াবাখোর, নেশাখোর সমাজের মধ্যে বেড়ে যাবে। কথা কোন আছে নাকি নাই? নেশাখোর সমাজের মধ্যে বেড়ে যাবে। মদ খাবে কিন্তু মদ বলবে না, নতুন নতুন নাম দিয়ে তারা মদ খাবে প্রকাশ্যে, বোতল খাবে প্রকাশ্যে, বলবে যে কোল্ড ড্রিঙ্কস খাইতেছি। কোল্ড ড্রিঙ্কস কি ড্রিঙ্কস? কোল্ড ড্রিঙ্কস খাইতেছি, হট পানি খাই, অথচ এটা মদ। অথচ কি এভেল বিক্রি হচ্ছে এখন দোকানে, পাটে, রাস্তাঘাটে মদ খাচ্ছে। কিন্তু আমরা মনে করছি ছেলের কত স্মার্ট, দেখছি কেমন বোতলটা হুশ করে খুললা খাইতেছে, কি আওয়াজ তার খাওয়ার মধ্যে, স্মার্ট। এই যখন অবস্থা হবে, অশরিবাতিল খামার, যখন মদ পান বেড়ে যাবে। কি পান বেড়ে যাবে? মদ খাবে মানুষ, নেশা খাবে, কিন্তু নেশাকে নেশা বলবে না। নবীজি বলছেন ওয়াশরাবুল খামরা বিগাইরি ইসমিহা, যখন মানুষ মদ খাবে কিন্তু মদের নাম মদ দিবে না, উপরে লেখা থাকবে, আরবিতে লেখা থাকবে হালাল, লেখা থাকবে হালাল, লেখা থাকবে 100% হালাল, আরবিতে লেখা থাকবে। আর আমগো মতো সাধারণ মানুষ মনে করে আরে বাবা রে, যেমনি আরবিতে লেখা এটা হালাল, এটা তো আবার মদ পাবে, এটা তো হালাল লেখা। লেখা থাকবে হালাল, লেখা থাকবে বিসমিল্লাহ। দোকানের মধ্যে লেখা, শরীয়ত সম্মতভাবে এখানে সুদে টাকা লাগানো হয়। শরীয়ত সম্মতভাবে এখানে কি লাগানো হয়? সুদে টাকা লাগানো হয় শরীয়ত সম্মত পদ্ধতিতে। শরীয়ত লেখা দেখে রেখে যাই রে। আমার একবার ঢাকা যখন আমি ইমামতি করি তখন আমার নিচে দোকান মিলাদ করতাম, উদ্বোধন করে দিতেন, গিয়ে দেখি লেখা আছে একেবারে শরীয়ত সম্মত বলে ইসলামের শরীয়ত মোতাবেক পরিচালিত। কি পরিচালিত? মাল্টিপারপাস, এখানে টাকা লেনদেন করা হয়, মাসে মাসে সুদ দেওয়া হয়, এখান থেকে নিবো আর আনবো, মাসে একটা ইন্টারেস্ট দিব, এটা বলে শরীয়ত সম্মতভাবে পরিচালিত। হ্যাঁ, নাম দিছে বিসমিল্লাহির রহমানির রহিম, টিব্বার ভিতরে হুদা নাউজুবিল্লাহর কারখানা। কথা কোন ঠিক কিনা? বিসমিল্লাহ লেখলে কি হালাল হয়ে যায়? মনে রাখবেন, যদি আপনি সুদ খান, ঘুষ খান, এটার সাথে যদি বিসমিল্লাহ জড়ান, আপনার ইমানটা ডিব্বার বাহিরে আর যাইতো না, এখানে ইমানটা শেষ। আপনি হালালকে, হারামকে হারাম মনে করে খান, খাইতেছেন যখন এটা যে হারাম, আপনি মনে মনে কোন যেটা হারামই খাইতেছি, হালাল মনে করে খাই না, তাহলে ইমানটাও থাকবে না। 15 নম্বর শেষ, হুজুরে চলে আসতে বলে।